ঠাম্মি, তুমি কালকে আবার গৌরীর খাবারে কিছু মিশিয়েছিলে? রুদ্র, মুখে লাগাম দে। নিজের বউকে বাঁচাতে আমার উপর দোষারোপ করতে তোর মুখে বাঁধে না? তাছাড়া আমি তো কাল সারাক্ষণ কীর্তনের সঙ্গেই ছিলাম। আমি নিজের হাতে এই মেয়েকে কোনো খাবারই দিইনি। গৌরী, তোমাকে ক্ষীরটা কে দিয়েছিল? আমি তো দিয়েছিলাম। আসলে ওই প্রসাদ ক্ষীর একসঙ্গে সবার জন্য রাখা ছিল, সেখান থেকেই একটা নিয়ে গিয়ে গৌরীকে দিয়ে এসেছিলাম। ক্ষীরটা কে বানিয়েছে? এবার তো আমার দিকে আঙুল উঠবে। কালকে তো পুজোর সব জোগাড় ধী নিজের হাতে করেছিল, আর প্রসাদ ক্ষীর সব ওই দিচ্ছিল। এবার তুই নিশ্চয়ই আমাকে দোষ দিতে চাইছিস। শুনে রাখ রুদ্র, ক্ষীর সবার জন্য বানানো হয়েছিল, আর সেখান থেকেই একটা নিয়ে আন্টি গৌরীকে দিয়ে এসেছে। ওটা খাওয়ার পরেই আমার মাথা ঘুরছিল, ঘুমের চোখটা কেমন বন্ধ হয়ে আসছিল, আর তারপর আমার কিচ্ছু মনে নেই। আর কারোর কিছু হলো না গৌরী, শুধুমাত্র তোরই এসব হলো। আর ক্ষীরটায় যদি কিছু থাকতো তাহলে বাকিদের সবার ওই একই শরীর খারাপ হতো। চুরি করে বাড়ি খালি করে দিয়ে এখন নাটক করা হচ্ছে। রুদ্র, তুই ওকে জিজ্ঞেস কর ও কাল থেকে কোথায় ছিল। গৌরী, তুমি কাল রাতে ক্ষীর খেয়ে ঘুমিয়ে পড়ো, তারপর? ক্ষীরটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে আমি দেখি আমি কি করে বলবো আমি রাত্রিবেলায় কোথায় ছিলাম। কি হলো গৌরী, চুপ করে গেলি কেন? বল, কালকে ঘুম ভাঙার পর তুই কোথায় ছিলি, কি করছিলি? গৌরী কোথায় ছিল, কি করছিল, সেটা তোকে কেন বলবে? না না, ঠিক তো, আমাকে কেন বলবে? কিন্তু কাল রাত্রির বেলা পুজোর শাড়ি পরে বেরিয়ে আজ সকালবেলা অন্য শাড়ি পরে বাড়ি ঢুকছে। তারপর আবার এরকম চকমকে শাড়ি, রংচঙে সাজ। তাই ভাবছিলাম যে এই শাড়িটা গৌরী পেল কোত্থেকে। রুদ্র, তুই সত্যি করে বল, কোথা থেকে ওকে নিয়ে এসেছিস? কোথায় ছিল কাল রাত্রে ও? বাড়ির সব গয়না চুরি করে কোথায় বিক্রি করেছে? আমি গয়নার কথা কিচ্ছু জানি না, সত্যি বলছি। রুদ্র, তুই বল ওকে কোথায় পেয়েছিস? কি বলবো আমি ঠাম্মিকে? কি হলো রুদ্র, চুপ করে দিবি? বল, তুইও চুপ, গৌরীও চুপ। কেন কেন বলতে পারছিস না? তুই কোথা থেকে পেয়েছিস গৌরীকে? তুই খুব খারাপ জায়গা থেকে গৌরীকে খুঁজে পেয়েছিস না রে?
বলছিস দি গৌরী খারাপ জায়গায় কেন যাবে? আমার মাথার দিব্যি, তুই সত্যি করে বল, তুই ওকে কোথা থেকে নিয়ে এসেছিস? তুই মিথ্যে বললে এই মুহূর্তে যেন আমার মরণ হয়। তুমি এসব কি বলছো? হাত ছড়ালি কেন? বল, সত্যি কথাটা বল আমায়। কাল রাতে ও কোথায় ছিল? আমার কথার জবাব দে রুদ্র। এই মেয়েকে কি তুই কোনো খারাপ জায়গায় খুঁজে পেয়েছিস? সেখান থেকে ওকে নিয়ে এসেছিস? হ্যাঁ, মা, ঠাম্মি! ঠাম্মি! বুড়ি কি দেশে গেল নাকি? বুড়ি তো আমার এই বাড়িতে ঢোকার গেট পাস। মা, ঠাম্মি! 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 মা! ঠাম্মির আজ যেই অবস্থা, সেটার জন্য শুধুমাত্র তুই দায়ী করবি। তুই দায়ী, তুই দায়ী, তুই দায়ী। ভালো করে শুনে রাখ, ঠাম্মির যদি আজকে কিছু হয়ে যায় না, আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না, ছাড়বো না। আমি তোকে বলে রাখলাম, এই মানুষটাকে না আমি আমার প্রাণের চোখ বেশি ভালোবাসি করি। আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ঠাম্মি! ঠাম্মি! ঠাম্মি, তুমি সকালবেলায় সুগারের ওষুধগুলো খেয়েছিলে? তাড়াতাড়ি একটু নুন চিনি জল দাও। ঠাম্মি, ঠাম্মি উঠে বসো। তুমি ঠিক আছো তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? এই মেয়ের হাতে জলস্পর্শ করার আগে যেন আমার মরণ হয়। রুদ্র, তুই সব জেনে শুনে
এই মেয়েকে বাড়িতে নিয়ে আসলি, আমাদের বাড়ির মান সম্মানের কথা ভুলে গেলি? এটা অন্যায়টা আমি কি করেছি ঠাম্মি? অন্যায়? তুই নিজের মুখে বললি যে এই মেয়েটা সারা রাত একটা খারাপ জায়গা ছিল, তাহলেও বলছিস অন্যায় কি করেছি? এই মেয়েটা অপবিত্র হয়ে গেছে, একে তুই বাড়ি থেকে বের কর রুদ্র। রুদ্র, তুই শুনতে পাচ্ছিস না মা কি বলছে? গৌরী যদি একটা খারাপ জায়গায় যাওয়ার পরে অপবিত্র হয়ে থাকে, তাহলে আমিও সেই খারাপ জায়গায় গেছি, তাহলে তো আমিও অপবিত্র। কারণ একটা ছেলে আর মেয়ের জন্য তো আলাদা নিয়ম হতে পারে না। রুদ্র, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো গেছিলি ওকে ওখান থেকে নিয়ে আসতে, কিন্তু গৌরী সারা রাত ধরে ওখানে কি কি করেছে সেটা তুই জানিস? আমার বউয়ের ওপর আমার বিশ্বাস আছে। এই মেয়েটা তোকে এমন ভাবে বশ করেছে যে তুই আমাদের কারোর কথা কানে নিচ্ছিস না। তুই এই মেয়েটাকে বিশ্বাস করতে পারিস, কিন্তু আমরা কেউ এই মেয়েটাকে বিশ্বাস করি না। তাহলে গৌরীকে এখন কি করতে হবে? অগ্নি পরীক্ষা দিতে হবে। প্রয়োজনে তাই করবে। ঠিক আছে, চলো গৌরী, এবার তুমি অগ্নি পরীক্ষা দেবে। এটা তুই কি করছিস রুদ্র? ঠাম্মি কি বললে শুনলে না? আমি তো শুধু ঠাম্মির আদেশ পালন করছি। গৌরী অন্যায় করেছে, কে একাই এই পরীক্ষা দিতে হবে। না ঠাম্মি, গৌরী যে অন্যায় করেছে সে অন্যায় তো আমিও করেছি, তাই গৌরী একা পরীক্ষা দেবে না, এই পরীক্ষা আমিও দেবো। আমি আর গৌরী যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে এই আগুন আমাদের স্পর্শ করবে, আর যদি না করে তাহলে প্রমাণ হবে তো যে আমি আর গৌরী কোনো অন্যায় করিনি। Jadidan hidayang mama, jadidan hidayang mama, jadidan hidayang mama, jadidan hidayang mama, jadastu hidayang mama, jadastu hidayang mama, jadastu hidayang.
আমরা 7 বার ঘুরলাম। আমি আর গৌরী যদি কোনো অন্যায় করে থাকতাম তাহলে এই আগুন নিশ্চয়ই আমাদের কোনো না কোনো ক্ষতি করত। যখন করেনি তখন এটা প্রমাণ হয়ে গেল যে আমি আর গৌরী কোনো অন্যায় করিনি। কিন্তু গৌরীর সাথে যে এই অন্যায়টা করেছে তাকে আমি খুঁজে বার করব। আজ না হয় কাল তাকে আমি খুঁজে বার করবই। গৌরী! গৌরী! আবার আমি তোর মন ভাবলাম রে দিদি ভাই। আবার না জানি না, যা কিছু হয়েছে সেটাতে তোমার কোথায় দোষ বলো? তোমার কোনো দোষ নেই, কোনো দোষ না। দোষ তো ওই গৌরীর। গৌরীর ক্ষতি করতে গেলেই রুদ্র বারবার ওর ঢাল হয়ে দাঁড়াচ্ছে। তাই গৌরীর ক্ষতি করতে হলে সবার আগে ওর পাশ থেকে রুদ্রকে সরাতে হবে। ক্ষীর খাওয়ার পরে আপনার কি হয়েছিল আপনার কিচ্ছু মনে নেই? না, একটা কথাও আর মনে নেই। তাহলে আপনি এই মেসেজটা করলেন কখন? আমি কখন মেসেজ করলাম? ওই যে যখন থেকে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখনই তো মেসেজটা এলো। তারপর আপনার ফোনে ফোন করে যাচ্ছি, বলছে সুইচ অফ। স্যার, আমার কাছে যদি আমার ফোনটা থাকতো তাহলে তো আমি আপনাকে ফোন করে বলেই দিতাম যে আমি বিপদে পড়েছি। আমার কাছে তো আমার ফোনটাই নেই। তাহলে ফোনটা কোথায়? জানি না, ঘরেই তো ছিল। না, ঘরে তো নেই। তাহলে ওনার ফোনটা কেউ নিয়ে সেটার থেকে আমাকে মেসেজ করেছে, এটা তো ক্লিয়ার। কিন্তু কি এটা করলো, কি উদ্দেশ্যে? স্যার, কি ভাবছেন? থানায় একটা মিসিং ডায়েরি করতে হবে, আর আপনাকে একটা নতুন ফোন কিনে দিতে হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ কিসের জন্য? আপনাকে ফোন কিনে দেবো বলে? না না স্যার, আজকে আপনি না থাকলে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। আপনিও তো কম জান না। বুটি নিয়ে এগিয়ে এসে আমাকে যেভাবে আপনি বাঁচালেন, আপনার সাহস আছে বলতে হবে। কিন্তু আপনি আমার বাড়ির লোকের সামনে চুপ কেন থাকেন? বাড়িতে আমি কেন চুপ থাকি? বাড়ির কার মুখের উপর আমি জবাব দেব স্যার? ঠাম্মি, বাবা, ওরা তো আমার গুরুজন। ওদের মুখের উপরে আমি যদি জবাব দিই তাহলে ওদের অসম্মান করা হবে, আর সেটা আমি কখনোই করতে পারবো না স্যার। আর ওরা আমার উপর এখন রাগ করে আছে ঠিকই, কিন্তু ওরাই তো আমার আপনজন। আর আপনজনদের কথায় হাজার কষ্ট হলেও তাদের কথা শোনানো যায় না। ও হ্যাঁ, আপনজনদের কথা উঠলো যখন তখন বলে রাখি, কালকে কোর্টে মাধব মুখার্জির কেসে ডেট পড়েছে। যে বন্দুকটা দিয়ে খুনটা করা হয়েছিল, ওই বন্দুকের মালিকানা কার নামে তার সাথে কথা বলতে হবে। ও
বন্দুকটা কাকে বেচেছে সেটা যদি জানা যায় তাহলে এই কেসটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। সত্যি স্যার? ভাই তাহলে গৌরীর বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবে? দিকে ওটা জানাতে হবে। আর কালকে আপনিও আমার সাথে যাবেন, সকাল সকাল বেরোতে হবে। আমি দরজা বন্ধ করে লাইট অফ করে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। আমি করে দিচ্ছি স্যার। কি হলো? আপনার পায়ে কি হয়েছে? ও কিছু না স্যার, একটু লেগেছে। কই দেখি। এ কি, আপনার পায়ে এতটা কেটে গেছে আর আপনি বলছেন কিছু হয়নি? আপনি দাঁড়ান, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। না না স্যার, লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। এমনি এমনি কিচ্ছু ঠিক হয় না, চুপচাপ বসুন খাটে। স্যার কিছু হবে না। আপনি একবারে কথা শুনতে পারেন না? না নিন, বসুন এখানে চুপ করে বসুন। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे। कोई टोह टोह ना लागे, किस तरह गे ये सुलझे। है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा जो আপনি बादलों में আমার ব্যথাটা দেখলেন না, নিজেরটা দেখলেন না? ये मोह मोह के धागे। ও ওটা কিছু না, ও এমনিতে ঠিক হয়ে যাবে। এমনি এমনি কিছুই ঠিক হয় না স্যার। टोह टोह ना लागे, किस तरह के ये सुलझे। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। कैसे तूने अनकहा सब सुना। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। दिन सा है मेरा